প্রিয় ভাই ব্রাদার, বর্তমানে কিন্তু মালয়েশিয়ার সিচুয়েশন প্রচুর খারাপ। বর্তমান বলতে কি, মানে অনেকদিন যাবতীয় কিন্তু মালয়েশিয়ার সিচুয়েশন প্রচুর খারাপ, কাজকর্ম নাই। ঠিক আছে, তার ভিতরে আবার মরার উপরে খরার গাছ যেরকম হয়, অনেক অবৈধ অধিবাসীদের কিন্তু ধরা হচ্ছে। এর ভিতরে কিন্তু বাংলাদেশিরা প্রচুর। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়াতে ধরপাকড় কি হচ্ছে কি এইসব নিয়ে বিস্তারিত কিছু তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো বিষয়টা হচ্ছে কি, মালয়েশিয়াতে অবৈধ যারা আছে বর্তমানে তারা খুবই ঝামেলার ভিতরে আছে। বিশেষ করে কিন্তু আপনার কুয়ালালামপুর বলেন, সেলেঙ্গর, জোহরবারু যা আছে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো, মানে প্রত্যেকটা ইপু, পেরাক বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আপনার ধরপাকড় চলতেছে। অনেক লোক কিন্তু মানে নতুন যাওয়ার পর অবৈধ হয়ে গেছে বৈধভাবে, কলিং ভিসায় গেছে, তবুও তারা অবৈধ হয়ে গেছে। কেন? তারা ওই যে প্রতারণার শিকার হয়েছে। কোন কোম্পানির কাছে গেছে কোনো খবর নেই, কে রিসিভ করছে তারও কোনো হদিশ নেই। ঠিক আছে, মানে ঢুকানোর পর আর কোনো কাগজ দেওয়ার নাম নাই। এই সিস্টেমে অনেক অবৈধ আছেন, আবার অনেকে ট্যুরিস্টে ঢুকছেন। ঠিক আছে, ট্যুরিস্টে ঢুকে অবৈধ হয়ে গেছেন কিছুদিন পরে। ঠিক আছে, মানে সব কিছু মিলাই অবৈধ যারা আছে তাদের কিন্তু প্রচুর একটা চাপ চলতেছে মালয়েশিয়াতে। এই যে সেপ্টেম্বর মাস রানিং, এই মাসের ভিতরে 160 জন প্লাস বাঙালি গ্রেপ্তার হয়েছে। আর যে আগস্ট মাস গেল, পিছনে যে আগস্ট মাসটা গেল, ওই আগস্ট মাস 600-এর উপরে বাঙালি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অবৈধ যারা আছে। মালয়েশিয়া সরকার কিন্তু 2024 সালের 1 মার্চ থেকে আপনার যেই 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ট্রাভেল পাস 500 টাকায়, মাত্র 500 টাকা খরচে আপনি ট্রাভেল পাস কাইটা মানে বাংলাদেশে আসার মতো সুযোগ দেওয়া হয়েছে, মানে সুযোগ দিছে। তবুও যারা আসি মনে করেন যে চিন্তা করতেছে আমরা ওই যে ডিসেম্বর পর্যন্ত কাজকর্ম করে অপেক্ষা করে তারপরে যাবো, তারপর কিন্তু ভাই এরকম হয় না যে আপনি ধরা খায় জেল ঠেল খাইতে আইতে হয়। তারা সুযোগ দিছে, তবু আবার কিন্তু তারা নিধন, ওই যে বলে না মাছ নিধন করে পুকুর থেকে রাক্ষসী মাছ, তো এরকম কিন্তু তারা কিন্তু অবৈধদের নিধন করতেছে মালয়েশিয়া থেকে। ঠিক আছে, তারপর ডিসেম্বরের পরে ভাবতেছেন কি অবস্থা হবে, ডিসেম্বরের পরে মনে করেন অবস্থা আরো গুরুচরণ। তখন মনে করেন যে আরো প্রচুর লোক মনে করেন ধরপাকড় শুরু হয়ে যাবে। তখন মনে করেন যে প্রত্যেকটা রুমে রুমে চিরুনি তল্লাশি দেবো। এটার নাম হচ্ছে মালয়েশিয়া। নতুন লোকদের জন্য মানে মনটা খারাপ লাগে, তাদের অবস্থাটা বেশি খারাপ। তারা গেছে, তারা প্রতারণার শিকার হয়েছে। দেখা যেতেছে যে আপনার কোনো লোকজন, আত্মীয় স্বজন নাই। ঠিক আছে, তাদের ভিসা লাগা দেওয়ার কোনো নামগন্ধ নাই। ঠিক আছে, নিচে তো নিচেই, আর কোনো খোঁজ খবর রাখে নেই দালালরা। তাদের জন্য বেশি মায় হয়। তো বিষয়টা হচ্ছে কি, মালয়েশিয়াতে যে হাই কমিশন আছে, বাংলাদেশের হাই কমিশন যে মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত, সেই হাই কমিশনের যারা নিয়োগকর্তা আছে, মানে যারা ওখানে চাকরি করে, তারা কিন্তু মনে করেন যে তাদের কান দিয়েও মশা লড়ে না। ঠিক আছে, অনেক সময় মনে করেন যে এদিকে জেল খাইটা তামাতাম হয়ে যাচ্ছে, যে কাজ করতেছি, দিচ্ছি নিচ্ছি, হচ্ছে করছে, চলতেছে প্রসেসিং, এই অবস্থা। বাংলাদেশ হাই কমিশনে যাইতে যাইতে, মানে মালয়েশিয়াতে অবস্থিত হাই কমিশন যাইতে যাইতে আপনার মনে করেন দফা রফা, কিন্তু এরপরে কোনো বুঝ ব্যবস্থা হয় না। তো বর্তমানে যে মালয়েশিয়ার হাই কমিশন রয়েছে, হাই কমিশনে যেই লোকগুলো রয়েছে আগের যারা আছে তারা কিন্তু এখন নাই, তারা বদলি হয়ে গেছে, বা তাদেরকে এখন বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করা হয়েছে। জানি না নতুন যারা নিয়োগ হয়েছে তারা কতখানি এই বাংলাদেশি ভাই যারা আছে তাদের জন্য সেবা প্রদান করে, সেটা এখন দেখার বিষয়। তো তাদের প্রতি আমার একটা আহ্বান যে তারা আমাদের বাংলাদেশি যারা আছে তাদের প্রতি যাতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে কি, আপনার একটা উদাহরণ দেখাই। নেপালি, যদি কোনো নেপালি মনে করেন ওই দেশে গ্রেপ্তার হয়, বলেন রাত্রেও যদি, কানারাত্রেও যদি গ্রেপ্তার হয়, কতক্ষণে তাদের নেপালে যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে, কতক্ষণে ওই লোকটা সারাইয়া মানে তাদের নেপালে প্রেরণ করা লাগলে প্রেরণ করে দেবো, বা যা করা লাগে তারা সাথে সাথে করে। কিন্তু আমরা বাংলাদেশিরা সেই সুবিধাটা কিন্তু আমরা বাংলাদেশিরা পাই না। ঠিক আছে, তো ট্রাভেল পাস কার্ডটা যদি যারা এখনো মনে করেন অবৈধ আছেন, আপনারা 500 টাকা খরচ করে ট্রাভেল পাস কার্ডটা আসা পড়েন, নয়তো বা বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আর যদি মনে করেন না আমি ধরা খামু না, ঠিক আছে আমি একজন বেডা, হ্যাঁ সমস্যা নেই। ভাগ্য যদি আপনার ভালো থাকে, ভাগ্য আপনার ফেভারে থাকলে আপনি ধরা খাইবেন না, সমস্যা নেই। কারণ বহুত লোক বছরের পর বছর অবৈধ থাকে। আবার বহুত লোক আছে মানে 15 দিন আগে অবৈধ হয়েছে, 15 দিনের ভিতরে ধরা খেয়ে গেছে। ঠিক আছে, এটা হলো নসিব। তো ভাই আপনার বুঝ, আপনার ইচ্ছা। ঠিক আছে, তো এই আর কি। তো যে যেখানেই থাকেন না কেন সাবধানে থাকেন। ঠিক আছে, তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।